আর এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী পৃথিবীর কোনো সৃষ্টি যখনও সৃষ্টি করা হয় নাই, সৃষ্টির 1000 বছর পূর্বে আজকে যেভাবে জমার নামাজে আমরা সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা দিনে একবার সমস্ত রূহকে একত্রিত করেছিলেন, জমায়েত করেছিলেন। সৃষ্টির 1000 বছর পূর্বে তখনও আমরা যখন এক কণ্ঠে এক বাক্যে বলেছিলাম আল্লাহর প্রশ্নের জবাবে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? সবাই আমরা বলেছিলাম যে বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই সময়ও আল্লাহ রাসূলের প্রশংসা করতেছিলেন। আর এর আগে সমস্ত নবী রাসূল, 313 জন রাসূল এবং 6 লক্ষ নবী, সবাইকে একত্রিত করে ওই সময়ও আল্লাহ রাসূলের প্রশংসা করেছিলেন এবং শপথ বাক্য নিয়েছিলেন। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসা চলতেছিল। মুসা এবং যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সব কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের প্রশংসা দ্বারা ভরপুর ছিল। সব নবীর কিতাব, এমন কোনো কিতাব নেই যেই কিতাবের মধ্যে আমাদের নবী আখিরি পয়গম্বরের প্রশংসা ছিল না, এমন কোনো কিতাব আল্লাহ তাআলা পাঠান নাই। যেই কিতাব আল্লাহ পাক নিজের হাতে লিখছেন, তাওরাত, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব আল্লাহ তাআলা নিজের হাতে লিখছেন। আল্লাহ নিজের হাতে লিখে যখন দিচ্ছিলেন, ওই সময়ও আল্লাহ রাসূলের প্রশংসা করতেছিলেন। এমনভাবে প্রশংসা করতেছিলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে যখন এই কিতাবটা দিচ্ছিলেন, ওই সময়ও এমনভাবে প্রশংসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ করতেছিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাওরাত কিতাবটা রেখে তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব আমার লাগবে না, আপনি আমাকে উম্মত বানায়া দেন, আখিরি নবীর উম্মত বানায়া দেন। তা আল্লাহ পাক যখন বললেন হবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমাকে একটু দেখায়া দেন যে আখিরি নবীর উম্মত কেমন, তাদের চেহারাটা কেমন, আমাকে একটু দেখায়া দেন। আল্লাহ বললেন, অনেক আগে চলে আসছো, এটাও সম্ভব না। তাহলে আল্লাহ তাআলার কাছে আবার আবেদন করলেন যে ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে আখিরি নবীর উম্মতের একটা আওয়াজ শোনায়া দেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতা মুহাম্মাদি বলে আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছিলেন, এই আমরাই তখন বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। এই যে আমাদের এই জবাব শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়েছিলেন। তিনি অবাক করা কণ্ঠে বলতেছিলেন যে এত সুন্দর আওয়াজ, আখিরি নবীর উম্মতের এত সুন্দর আওয়াজ, এত চমৎকারভাবে তারা সে যে উপস্থিতি প্রকাশ করলো, এত চমৎকার কণ্ঠে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিল, এতটাই পছন্দনীয় হয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, হে মুসা, কেমন শুনলা? তিনি বললেন যে আল্লাহ, এত সুন্দর বাক্য, এটা তো আশ্চর্যজনক, এবং আল্লাহ তাআলার কাছে এটাও এত পছন্দনীয় হয়েছে যে এটা কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য আল্লাহ তাআলা শিরোধার্য করে দিলেন যে ইহরাম বেঁধে সবার আগে এটাই বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল। সেই থেকে এখনো পর্যন্ত এই আওয়াজ চলতেছে, কিয়ামত পর্যন্ত এই আওয়াজ চলবে। আরেকজন নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একই কথা বলতেছিলেন যে আল্লাহ, আখিরি নবীর উম্মত তো হতে পারবো না, আখিরি নবীর ছোঁয়া তো আমার গায়ে লাগবে না, আল্লাহ আখিরি নবীর উম্মতের ছোঁয়াটা একটু আপনি আমাকে লাগায় দেন। এভাবে বলতেছিলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বরকতময় যে জন্মের আগেই, জন্ম এখনো হয় নাই, জন্মের আগের অবস্থাটা যদি একটু বর্ণনা করি। গর্ভে আসছে, মা আমিনার গর্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। এর আগেই বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। যখন গর্ভে আসছে, আসার পর তিনি যেই কামরায়, যেই রুমের মধ্যে ছিলেন,
পুরা রুমটা মানে সুঘ্রাণে ভরপুর, ঘ্রাণ তো আর আটকে রাখা যায় না, আশেপাশে ছড়ায় যাইতেছে ঘ্রাণ। বিকালবেলায় ওই আগের দিনে দেখবেন মানুষ দূর দূরে, আপনারাও যারা বয়স্ক তারাও জানেন, পানি আনার জন্য অনেক দূরে যেতে হতো, অনেক দূর দূরান্তে পানি আনার জন্য মানুষের বের হতে হতো। মা বোনেরা বিকালবেলায় এভাবে কলসি নিয়ে ঘোড়া নিয়ে পানি আনার জন্য বের হতো। তো মা আমেনাও বের হতো, ঘ্রাণ পুরা রাস্তা সুঘ্রাণ হয়ে যেত। আর ওই সময় আরবের একটা রীতিনীতি ছিল যে কোনো বিধবা সুগন্ধি লাগাইতে পারবে না, ঘ্রাণ লাগাইতে পারবে না, এই রীতি ছিল। তো যেহেতু সর্দারের পুত্রবধূ আব্দুল মুত্তালিব আরবের সর্দার ছিলেন, এই সর্দারের পুত্রবধূ এই নীতি লঙ্ঘন করলো, এই যে সুগন্ধি গায়ে লাগালো, এটা তো মেনে নেওয়া যায় না। দুই চার কান কষাকষি হতে হতে তার কানে চলে আসছে এবার নিজের একটা বদনাম অপমান, যে আমার পুত্রবধূ নীতি লঙ্ঘন করলো, সে সুগন্ধি লাগাইতেছে, দেখি জিজ্ঞাসা করি। নিজে তো জিজ্ঞাসা করতে পারে না, পুত্রবধূ আমার সন্তান হারা, তো কিভাবে জিজ্ঞাসা করবে? নিজের স্ত্রীকে বলতেছিল যে তুমি জিজ্ঞাসা করো যে সে কেন এই সুগন্ধি লাগাইতেছে, আমি তো বাইরে মানুষের সাথে মুখ দেখাইতে পারতেছি না, সবাই বলবল করতেছে যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ সে বিধবা অবস্থায়, বিধবা এরপরও সুগন্ধি লাগাইতেছে। তো স্ত্রী বলতেছিল, আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, আমিও অনেকবার ভাবছি জিজ্ঞাসা করব, কারণ জিজ্ঞাসা করব ভেবেছি, কিন্তু সে স্বামী হারা, কিভাবে জিজ্ঞাসা করি, মনে যদি কষ্ট পায়, এজন্য জিজ্ঞাসা করি নাই। আসো আমি আর তুমি একসঙ্গে গিয়ে তাকে জিজ্ঞাসা করি, কারণ আমি দেখেছি যে আমি যতবারই সে গোসল করবার পর আমি যখন গোসল করার জন্য ঢুকি গোসলখানায়, তখন পুরা গোসলখানাটা দেখি ঘ্রাণে সুঘ্রাণে প্যাক করা। এই যে এত সুন্দর ঘ্রাণ, আমি জিজ্ঞাসা করতে গিয়েও পারি নাই। আসেন আজকে আমরা দুজনে একসঙ্গে গিয়ে জিজ্ঞাসা করি। দুজনে একসঙ্গে গিয়ে জিজ্ঞাসা করতেছে, মা আরবের রীতি তো বিধবা মহিলা ঘ্রাণ লাগাইতে পারবে না, তুমি এই ঘ্রাণ মানে কিভাবে লাগাইতেছো বা কোত্থেকে পেলা? এমন ঘ্রাণ, এত সুন্দর সুগন্ধি মক্কা মদিনার কোথাও তো নাই, পাইলা কোত্থেকা? মা আমেনা জবাব দিচ্ছে যে যখন প্রশ্ন করলো, প্রশ্নের সাথে সাথে থুতু নিক্ষেপ করছে আর বলতেছে, মা এই ঘ্রাণ আমি লাগাই নাই, আমার শরীর থেকে না, আমার থুতু থেকে এই ঘ্রাণ বের হয়। আমি থুতু যখন ফেলি তখনও ঘ্রাণ, আমার পশমের গোড়ায় গোড়ায় ঘামও যদি বের হয়, পয়পোটা ঘামের গন্ধ থাকে না, উল্টো সুঘ্রাণ। আমি যেদিকে যাই সব দিকে ঘ্রাণে ভরপুর। মা আমি তো এই ঘ্রাণ লাগাই নাই, এই ঘ্রাণ তো আমার নিজস্ব না, আমার গর্ভের সন্তান আসার পর থেকে আমি যেদিকে যাই সেদিকে সব জায়গায় ঘ্রাণ ছড়াইতে থাকে। বিকালবেলায় পানি যখন আনতে যায়, আরবের মহিলারা তারাও বলতে থাকে, আমেনা তুই যাস না, তুই যদি পানি নিয়ে চইলা যাস তাহলে পানি নিচে নেমে যাবে। অর্থাৎ মা আমেনা তিনি যখন পানির জন্য কূপের কাছে যেতেন, ওই কূপের পানি নিচেই থাকতো না, কূপের পানি উপরে চলে আসতো। তিনি নিজেই বর্ণনা করতেছেন, মা আমার গর্ভে যখন সন্তান আসছে, আমার গর্ভে সন্তান আসবার পর উত্তপ্ত আমি যদি কোনো পাথরে পাও দিতাম, সাথে সাথে সেই পাথরটা ঠান্ডা হয়ে যেত। আমার গর্ভে যখন সন্তান আসছে, গর্ভে সন্তান আসবার পর আমি যখন বাইরে বের হই, আমি দেখি মেঘ কোত্থেকে যেন আমাকে ছায়া দেওয়া শুরু করে দেয়। রহমতের নবী গর্ভে আসছে, 12 জন রাসূল তাকে সালাম দিচ্ছে, সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সুবহে সাদিকের সময়, তিনি যখন মাতৃগর্ভ থেকে বের হলেন, ধাত্রী যিনি ছিলেন সেই বর্ণনা করতেছিলেন যে আমার হাতে অনেক সন্তান এসেছে, কিন্তু এমন সন্তান আমি কখনো দেখি নাই, এত পরিষ্কার, এত সুন্দর করে, কে যেন মনে হয় গোসল করায়া তারপরে বের করছে, এত সুন্দর, এত পরিষ্কার খতনা করায়া তারপরে আপনার নারী কেটে তারপরে কে যেন বের করছে, আর এত চেহারা ঝলমল করতেছে। যখন সন্তান বের হলো, এরপর মা আমেনা তাকায়া দেখতেছে, সাথে সাথে তাকে যখন চাদরের পর রাখা হলো, সিজদায় পড়ে গেল, সিজদার থেকে উঠে শাহাদাত আঙ্গুলে উঁচা করলো, আর সাথে সাথে এমন একটা আলো যে পুরা জগৎ যেন আলোকিত হয়ে গেছে। সুবহে সাদিকের সেই অন্ধকার সময়ে হঠাৎ করে আলোকিত হয়ে গেছে সব।
জন্মের অবস্থাটা এমন ছিল, হ্যাঁ, পারস্যে 1000 বছর পর্যন্ত তারা যে অগ্নির পূজা করত, এই আগুন 1000 পর্যন্ত কখনো নেভে নাই। আল্লাহ রাসূলের জন্মের সাথে সাথে সে আগুন মুহূর্তের মধ্যে নিভে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের পর, হ্যাঁ, মাত্র 2 মিনিট এর মধ্যেই গায়েব থেকে একটা আওয়াজ আসছে, গায়েব থেকে একটা আওয়াজ আসছে যে এই বাচ্চাটাকে গায়েব করে দেওয়া হোক। মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। আর 3 মিনিটের সময় আবার ফিরিয়ে দেওয়া হলো, আবার এমন একটা আওয়াজ দিয়ে দেওয়া হলো যে এই বাচ্চাকে গায়েব করবার পর পৃথিবীর সব সৃষ্টির সাথে যেন পরিচয় করায় দেওয়া হোক। এই 2 মিনিটের বাচ্চা 3 মিনিটের সময় পৃথিবীর কোনো সৃষ্টি যেন এই বাচ্চাকে দেখে একথা বলতে না পারে যে চিনি না। সব সৃষ্টির সঙ্গে পরিচয় করায়া দেয়া হলো। এরপর আবার আমেনার করে ফিরাইয়া দিছে। এটাই ছিলেন আমাদের নবীর জন্ম। এটাকে বলা হয় মিলাদুন নবী। তো মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। হঠাৎ করে মা আমেনা কান্নাকাটি শুরু করে দিছে যে আমার সন্তান, তার বাবা নাই, যদি বাবা আব্দুল্লাহ থাকতো হয়তো কোনো খেলনা এনে দিত। জন্মের পরে বাবা খুশি হয়, অনেক খেলনা এনে দেয়। আল্লাহ তাআলা যেন আমেনাকে বলতেছিলেন যে বাবা, এই সন্তানের বাবা আব্দুল্লাহ থাকলে কি আর খেলনা এনে দিত, হয়তো মাটির খেলনা, পাথরের খেলনা, কাঠের খেলনা এনে দিত। আব্দুল মুত্তালিব দেখতেছে সন্ধ্যার পর যখন বাহিরে নিয়ে গেল, বাহিরে নিয়ে যাওয়ার পরে সন্তানকে কোলে রাখছে, মনে হলো যেন আর চাঁদটা নিচে আসতে 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 আব্দুল মুত্তালিব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মনে হলো যেন এই চাঁদটা আমার মাথার উপর পড়ে যাবে। কাছাকাছি জায়গায় যখন আসলো, দেখলো যে আল্লাহ রাসূল, হ্যাঁ, শিশু, হাত পা লড়াইতেছে আর ওই চাঁদটাও দুলতেছে। বয়স যখন আরেকটু বড় হলো, 4-5 বছর হাঁটা শিখছে, ওই সময়ও মা আমেনা কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করা হলো যে তোমার চোখে পানি কেন? তখনও বলতেছিলেন যে সন্তান যখন হাঁটা শিখে বাবা তখন অনেক আনন্দিত হয়। এই সন্তানকে নিয়ে বাবা বাজারে যায়, এই সন্তানকে নিয়ে বিভিন্ন বাড়ি গিয়ে, হ্যাঁ, হাত ধরে ঘোরাইতে থাকে। কিন্তু আমার এই এতিম সন্তানকে তাকে ঘোরাবে। আল্লাহ তাআলা মনে হয় যেন তো ওই সময় বলতেছিলেন যে মা আমেনা, সময় আসতে দাও, আমি তোমার সাথে এই বাচ্চার সম্পর্ক, মা সন্তান আর আমার সাথে মাহবুবিয়াতের সম্পর্ক, সময় আসতে দাও। আমি আমার বন্ধুকে সমগ্র সৃষ্টি দেখাবো, 7 আসমান দেখাবো, হ্যাঁ, আরশ দেখাবো, জান্নাত জাহান্নাম সব কিছু দেখায়া আমি আবার জমিনে পাঠায়া দিব। আল্লাহ তাআলা সব কিছু ঘোরায়া দেখাইছেন। সব নবী উম্মাহকে এই দাওয়াত দিয়েছেন, জান্নাত জাহান্নামের কথা বলছেন। কোন নবী জান্নাত জাহান্নাম দেখে নাই, অথচ আমাদের নবী জান্নাত জাহান্নাম দেখা একটা একটা করে আমাদের সামনে বর্ণনা করেছেন যে জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা এমন, জান্নাতের আরাম, হ্যাঁ, এই বিলাস, এরকম সব কিছু দেখে দেখে আমাদের নবী আমাদেরকে বর্ণনা দিয়েছেন। অন্য কোনো নবী এইভাবে দেখে বলতে পারে নাই। তো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 40 বছর পর্যন্ত, আর এই 40 বছর পর 63 বছর পর্যন্ত, লাস্টের 23 বছর হচ্ছে নবুয়তের জিন্দেগি। নবুয়তের জিন্দেগি উম্মতের জন্য শরিয়াতের দলিল, আর প্রথম 40 বছর এই জিন্দেগি এটা উম্মতের জন্য শরিয়াতের দলিল না। এটা যা কিছু ঘটছে জন্মের সময় সব কিছু নবীর জন্য নবুয়তের দলিল। কারণ যেইভাবে জন্মগ্রহণ করেছেন কোনো মানুষ ওইভাবে জন্মগ্রহণ করতে পারবে না। সব যত ঘটনাগুলো ঘটছে সব কিছু নবীর জন্য নবুয়তের দলিল, শরিয়তের দলিল। 40 বছর পর্যন্ত কোনো কিছুই না। এরপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, লাস্টের 23 বছর উম্মতের জন্য শরিয়তের দলিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। গত সপ্তাহে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, কয়েকটা প্রশ্নের জবাব দেওয়া হয়নি সময়ের কারণে। একজনে প্রশ্ন করেছিলেন নামাজের তারতিব, নামাজের মধ্যে যে সূরার তারতিব থাকে অনেকে তারতিব লঙ্ঘন করে ফেলে। অর্থাৎ কেউ একভাবে নামাজ পড়তেছেন, নামাজের সময়ে সে একটা তারতিব হলো, যখন আপনি সূরা ইখলাস পড়লেন, সূরা ফাতিহার পরে যখন আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, তারতিব হচ্ছে পরেরটা পড়বেন, এরপরে পরে যত সূরা আছে, সূরা আপনি ফালাক পড়েন বা নাস পড়েন, যে কোনো একটা পড়তে পারেন। কিন্তু কেউ যদি
সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়লো, পড়ার পরে যদি তারতিব লঙ্ঘন করে অর্থাৎ আগে চলে যায়, যেমন ইন্না আতাইনা কাল কাউসার, অনেক মানুষ এই ভুলটা করে যে বেশিরভাগ মানুষের দেখবেন যে কাউসার মুখস্থ, ইখলাস মুখস্থ, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ। এখন সে যে প্রথম রেখাতে সূরা ফাতিহার পরে যে সূরাটা পড়ছে, পরের রেখাতে তার কোরআনের তারপর থেকে পড়তে হবে। এখন কেউ যদি আগে পড়ে ফেলায়, কুল হুয়াল্লাহু আহাদ পড়ার পরে কেউ যদি ইন্না আতাইনা কাল কাউসার পড়ে ফেলায়, তাহলে সে তারতিব লঙ্ঘন করলো। আর তারতিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে তাহলে তার নামাজটা মাকরু হয়, তার নামাজটা মাকরু হয়। তবে এক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে না, সাহু সিজদা দিতে হয় শুধুমাত্র ওয়াজিব লঙ্ঘন করলে। তাহলে আমরা চেষ্টা করব এই তারতিব ঠিক রাখবার জন্য। আমি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যেই সূরাটা পড়তেছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ওই সূরার পরে কোরআনের যে পরবর্তীতে যে অংশগুলো আছে সেই অংশগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকজনে বলেছিলেন যে হুজুর মসজিদে কথাবার্তা বলা নিয়ে কিছু বলবেন। মসজিদে দেখেন ইবাদতের জায়গা, মসজিদ ইবাদতের জায়গা। আমরা যদি কেউ পেছনে কথা বলতে থাকে উচ্চ স্বরে, সামনে যারা ইবাদত করতেছে, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করতেছে, তাদের এই যে একটা ধ্যান, এই ধ্যানের মধ্যে বিঘ্নতা ঘটে। সুতরাং আমরা কেউই জোরে কথা বলবো না, উচ্চ কণ্ঠে কথা বলবো না। কোনো প্রয়োজন হলে এত আস্তে কথা বলবো যাকে বলতেছে সেই শুনতেছে, পাশে যেন কেউ শুনতে না পারে। মসজিদ হ্যাঁ এটা ইবাদতের জায়গা, আমরা মসজিদের আদব রক্ষা করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা মা আমেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা, আমরা ওনাকে কি বলি? মা আমেনা বলি। আবার মাঝে মাঝে মানুষ ওনার মেয়ে ফাতেমাকেও বলে মা ফাতেমা। এটা মানে এই ভুলটা যেন আমরা না করি। মেয়েকে বলে আমরা মা ফাতেমা বলতেছি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেও বলতেছি মা আমেনা। তো এটা কেমন হয়ে গেল? মেয়েকে হ্যাঁ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবো, আর মা আমেনা এটা বলতে পারি। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয় অনেকদিন ধরে বলা হচ্ছে না, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ক্রমান্বয়ে অনেক ছাত্র বাড়তে এখন প্রায় 65 জনের মতো ছাত্র আলহামদুলিল্লাহ হয়েছে। আপনারা প্রতিদিন লক্ষ্য করতেছেন ছাত্র ক্রমান্বয়ে বাড়তেছে, ছাত্র বাড়তেছে, খরচও অনেক বেশি। 6 জন শিক্ষক, হ্যাঁ, এরপরে হোস্টেলে প্রায় 41 জন, তো সব মিলে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হইতেছে। সম্পদওয়ালা মানুষ তো অনেক আছে, কিন্তু সম্পদ ব্যয় করার মতো যে আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, ওনার যে মন মানসিকতা, উনি যে ব্যয় করতেছে এত টাকা, এরকম ব্যয় করার মতো মন মানসিকতা সম্পদওয়ালা ব্যক্তির বড় অভাব। তা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক উন্নত হয়েছে, পড়ালেখার উন্নতি ছাত্র, হ্যাঁ মানে একটা ছাত্র যখন বাড়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা মানে আপনার হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মাদ্রাসার ছাত্ররা হলো মাদ্রাসার প্রাণ। তো মাদ্রাসা তার প্রাণ ফিরে পেয়েছে। এটা কোনো এলাকায় যদি মাদ্রাসা থাকে, এটা এলাকার মানুষের জন্য রহমত, আর এটা দায়িত্ব তাদের। তো আলহামদুলিল্লাহ ছাত্র বাড়তেছে, পড়ালেখার মান বাড়তেছে। তা আপনারাও দেখবেন আমাদের সভাপতি সাহেব প্রতি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো ব্যয় করতেছে মাদ্রাসার জন্য। হ্যাঁ, আপনারাও যার যতটুকু সাধ্য, হ্যাঁ দেখবেন অনেকে আগে দেখা যায় 2 কেজি 3 কেজি, এখনও এরকম 2-3 কেজি চাউল দিয়ে পাঠায়। চেষ্টা করবেন চাউল 1 বস্তা দেওয়ার জন্য। মাঝে মাঝে নিয়ত করবেন, আস্তাতুল বালা, মানুষের বালা মুসিবত বিপদ আপদ দূর হয় সৎকার মাধ্যমে। হ্যাঁ, এতিম দরিদ্র ছাত্ররা খাবে। তো এই বিষয়টা প্রত্যেকেই লক্ষ্য রাখবেন। আর মক্তবে আমাদের ফুরকানিয়াতে 6টা থেকে সকালে যেই মক্তব হইতেছে 6টা থেকে 7:30 পর্যন্ত, 6:30 থেকে 8টা পর্যন্ত, এই যে টাইমটা আপনাদের বাচ্চাদেরকে মেহরবানি করে ঘুম থেকে উঠাই দিবেন এবং মক্তবে পাঠিয়ে দিবেন। এর দ্বারা যারা স্কুলে পড়তেছে দেখা যায় ইসলামের প্রাথমিক শিক্ষাটা পায় না বা কোরআনের সঠিক চর্চাটা পায় না। তো এখানে দেখা যায় বছরখানেক পড়তে পারলে পড়াটা সুন্দর হলো। এই জন্য এই বিষয়টা খুব মানে লক্ষ্য রাখবেন। ফুরকানিয়ায় প্রত্যেকের সন্তান, হ্যাঁ ছেলে মেয়ে যাদের আছে সবাইকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে নেই। মাসের প্রথম জুমা আদায় করবার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা রহমতের দাম, এক একটা রহমতের প্রয়োজন অনেক বেশি, অনেক বেশি। বহু মানুষ আছে এমন যারা অনেক চেষ্টা করে যে আমি নামাজ পড়ব, আমি নামাজ ছাড়ব না, সব সময় নামাজ আদায় করব, কিন্তু পারে না। ওই ব্যক্তির উপর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত চলে আসে তাহলে সেই ব্যক্তি পারে নামাজ আদায় করতে। এটাকেই বলে রহমত। অনেক মানুষ গুনাহ ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারে না। যদি আল্লাহর রহমত চলে আসে তাহলে ওই ব্যক্তি গুনাহ ছাড়তে পারে, এটাকেই বলে রহমত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের এক একটা রহমত বান্দার জন্য বান্দার ভাগ্যের পরিবর্তন করে দেয়। আর রহমত, একটা রহমতের অনেক দাম, অনেক মূল্য। সেই রহমতের প্রয়োজন আমাদের সীমাহীন, অনেক প্রয়োজন। আর এই দুরূদ পড়লে বান্দার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। পৃথিবীতে এক শ্রেণীর ফেরেশতা আছে, তাদের অন্য কোনো কাজ নাই, অন্য কোনো দায়িত্ব নাই, অন্য কোনো ডিউটি নাই। তাদের একটাই ডিউটি, একটাই দায়িত্ব, বান্দার থেকে ওই ফেরেশতারা শুধুই দুরূদ কালেকশন করবে। মানুষের পকেটে টাকা থাকলে দেখেন না অনেকে কালেকশন করে। অনেক মাদ্রাসার আলাদা দায়িত্ব দেয়া থাকে যে অমুক হুজুরের আর কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব কালেকশন করা, কালেক্টর। ঠিক একই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও এক শ্রেণীর ফেরেশতাকে নিযুক্ত করেছেন শুধুই দুরূদ নেওয়ার জন্য, যে কোন বান্দা কোন জায়গা থেকে, কোন গ্রাম থেকে, কোন সময়ে রাসূলের পর দুরূদ পাঠ করে। আর ওই ফেরেশতারা এই দুরূদটাকে জান্নাতের চাদরের মধ্যে রেখে এটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার দুরূদ পাঠ করে, আর ওই দুরূদের দায়িত্বে নিযুক্ত যে ফেরেশতা তারা 100 বার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুরূদ পৌঁছে দেন। আর এটাও বলে দেন যে অমক ফুলান ইবনে ফুলান, অমকের সন্তান অমক, সে আপনার পর দুরূদ পাঠ করেছে, তার চেহারা সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। তো কেউ আল্লাহর রাসূলকে যদি বারবার এভাবে দেখানো হয় আর বারবার অমক ব্যক্তির পরিচয় আল্লাহর রাসূলের কাছে দেওয়া হয়, তাহলে আল্লাহর রাসূল তো এটা ভুলবেন না। ময়দানে মাহশারে হযরত খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে বান্দাকে যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জবাব দিবেন যে ওনাকে চিনো না, উনি তো অমক, যে প্রতিদিন সকালে সন্ধ্যায় এবং সকাল সন্ধ্যা, সকালে 100 বার, রাতে 100 বার আমার পর দুরূদ পাঠ করেছিল, ওনাকে চিনো না। এভাবে আল্লাহর রাসূল আমাদের পক্ষ নেবেন। কারণ ভুলে যাওয়ার তো কথা না। কোনো সাধারণ মানুষের কাছেও যদি মাসে একবারও যদি কোনো ব্যক্তির পরিচয় তুলে ধরা হয়, প্রতি মাসে একবার করে যদি পরিচয় তুলে ধরা হয়, দেখবেন ওই ব্যক্তিকে সে ভুলবে না, রাষ্ট্রপতি হওয়ার পরেও ভুলবে না। আর যদি বঙ্গভবনে যদি ডাকা হয়, সব মানুষ তাকায় দেখবে যে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি অমক ব্যক্তিকে ডাকছে, সবাই তাকায় থাকবে। তো কিয়ামতের ময়দানে ফুল
হাউজে কাউসারের পানি পান করানোর জন্য পৃথিবীর সব মানুষ যখন সারি দিয়ে তারা অপেক্ষায় থাকবে, দাঁড়ায় থাকবে, আল্লাহ রাসূল পরিচয় করায় দিবেন যে এটা আমার ওই উম্মত যে আমার পর প্রতিদিন দুরূদ পাঠ করত, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার আমার পর দুরূদ পাঠ করতে, এই তো আমার সেই উম্মত। বান্দা দুরূদ পাঠ করলে রহমত, কম পক্ষে 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পর নাজিল করেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মান জা বিল হাসানা, কোন হাসানা নিয়ে যদি আল্লাহর কাছে বান্দা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 গুণ দিবেন। আর হাসানার প্রথম তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাসানার প্রথম তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তখন সর্বপ্রথম তার 3টা অঙ্গের সাথে এটা জড়িত। 1 নম্বর জবান, 2 নম্বর হচ্ছে শ্রবণ শক্তি কান, 3 নম্বর হচ্ছে দিল। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, জবানের সাথে তার সম্পর্ক, জবান দিয়ে স্পষ্টভাবে সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং ধীরে ধীরে, অনেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমনভাবে বলতে থাকে, এটা স্পষ্ট শোনা যায় না, বোঝাও যায় না কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আন্দাজে বলতে থাকে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা বলবে, সম্পর্ক জবানের সাথে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার ধীরে ধীরে পাঠ করবে, সুস্পষ্টভাবে পাঠ করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার শ্রবণ শক্তির সাথে সম্পর্ক। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, মনোযোগ দিয়ে এটা নিজের জবান দিয়ে বলবে আর নিজের শ্রবণ শক্তি দিয়ে এটা সুন্দরভাবে শুনবে আর দিল দিয়ে এটা বুঝবে যে আমি কি বলতেছি। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো রব নাই, কোনো মালিক নাই একমাত্র আল্লাহ ছাড়া। কোনো রব নাই, কোনো মালিক নাই, ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া চাওয়ার কোনো জায়গা নাই, আমরা শুধুমাত্র এক আল্লাহ তাআলার কাছেই চাইব। আল্লাহ ছাড়া আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে, দিলের সাথে আবার 3টা বিষয়ের সম্পর্ক। আমরা কি পড়তেছি এটা অনুধাবন করা, কি পড়তেছি, কি বলতেছি, কেন বলতেছি, কার জন্য বলতেছি। দিলের সাথে সম্পর্ক 3টা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলতেছি, কেন বলতেছি? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, ভালোবাসায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। 2 নম্বর আল্লাহ তাআলার সেই জান্নাতের আশায় বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি জাহান্নামের ভয়ে। কার জন্য? লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মান জা বিল হাসানা, এই হাসানার প্রথম তর্জমাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ জপার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন এনে দেবে, আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলার রহমত চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। এই তাসবিহ পাঠ করার ফলে বান্দার কলবটা জীবিত থাকে, মৃত হয় না, কলবটা জীবিত থাকে। আর জীবিত কলবকে শয়তান ধোঁকা দিতে পারে না। মৃত ব্যক্তিকে আপনি যা মন চায় তাই করতে পারবেন, যেদিকে মন চায় সেদিকে সরাইতে পারবেন, কিন্তু কোনো জীবিত মানুষকে আপনি যেমন যেদিকে মন চায় সেদিকে নিতে পারবেন না। ঠিক তেমনিভাবে আমাদের কলবটা যদি জীবিত থাকে, আমাদের কলবটা যদি জিন্দা থাকে, আমাদের এই কলব দ্বারা শয়তান যা মন চায় তাই করাইতে পারবে না। আর এই কলবকে জিন্দা রাখার জন্য একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দরকার। আল্লাহ পাক আমাদেরকে এই তাসবিহ পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের একটু আগে যদি তাকাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত মধ্যবর্তী যে সময়, ওই সময়ের মানুষগুলোকে বলা হয় আহলুল ফাতরা। অর্থাৎ এই সময়ের মানুষ যেহেতু কোনো দিক নির্দেশক ছিলেন না, কোনো নবী রাসূল ছিলেন না, 313 রাসূল, 100 লক্ষ নবী কেউই ছিলেন না। তো এই সময়ে, এই মধ্যবর্তী সময়ে মানুষগুলোকে আহলুল ফাতরা বলা হয়। ওই সময়ের মানুষ যদি শুধুমাত্র শিরিক না করে, শিরিক করে নাই, সবচাইতে বড় গুনাহ শিরিক। কোন কোন রিওয়ায়াত এমন আছে যে শিরিক না করলে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা সম্পর্কে এক শ্রেণীর, এক ফিরকার মানুষ বলে যে ওনারা জান্নাতি না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন অনেক পরে। জন্মের আগেই বাবা আব্দুল্লাহর ইন্তেকাল, 6 বছর পর মা আমেনার ইন্তেকাল, রাসূলের জন্মের 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো এর আগের সব মানুষকে বলা হয় আহলুল ফাতরা। তো রাসূলের পিতামাতা সম্পর্কে এক ফিরকার মানুষ বলে তারা জান্নাতি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এটাও বলেছেন যে ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে আমি রাজি করে ছাড়বো, সন্তুষ্ট করে ছাড়বো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে খুশি করবেন, আর আল্লাহর রাসূলের পিতা মাতা জাহান্নামে যাবে আর আল্লাহর রাসূল খুশি হবে, এটা তো হতে পারে না। এছাড়াও কোনো জাহান্নামী ব্যক্তির গর্বে আল্লাহর রাসূল আসবেন, বিশ্বনবী আসবেন, এটাও তো হতে পারে না। এই বিভিন্ন দিক লক্ষ্য করলে বোঝা যায় যে ওই সময়ে দিক নির্দেশক না থাকলেও তারা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল, গত সপ্তাহে বলেছিলাম কোনো নবীর কালেমার মধ্যে রাসূল শব্দটা নাই। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মধ্যে রাসূল শব্দ আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন।